কি উনি বেরোবার আগেই কাঁচ ভাঙলো কেন? এ তো খুব অশুভ লক্ষণ। কি করছো? হাত কেটে যাবে। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ বাপকে ছেড়ে দিন, সনাতনদাকে বলছি একটু ডাক না সনাতনদাকে। সনাতন দা, আরে শিগগিরই এসো। আচ্ছা আমার লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। না না, এক মিনিট একটু দাঁড়িয়ে যান না। কাঁচ ভাঙাটা খুব একটা ভালো লক্ষণ নয়, একটু দাঁড়িয়ে যান। ঠিক আছে, যখন বলছি দাঁড়িয়ে যাও না। 10 মিনিটস, হাউ ডাজ ইট ম্যাটার? 10 মিনিটস ইজ টু মাচ, আমার ফ্লাইট মিস হয়ে যাবে এক্ষুনি। 10 মিনিট দাঁড়িয়ে গেলে কিচ্ছু হবে না দাদু ভাই। কড়ি কিন্তু ঠিকই বলেছে, কাজ ভাঙাটা শুভ নয়। তারপর তুমি এত বড় একটা মিটিংয়ে যাচ্ছ। দাদু তুমি তো জানো আমার এসব সুপারস্টিশন নেই। আর তাছাড়া আজকাল একটু লেট চেক ইন করলে ওরা প্রচণ্ড ঝামেলা করছে, একদম ঢুকতে দেবে না। প্লিজ, দিস ইজ ইম্পর্টেন্ট। সরি, আমাকে যেতেই হবে। বেরোচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। অনিকেত, কাম। দেখো তো এখনো এখানে পড়ে আছে। আরে সনাতন, মিনতি, কি হলোটা কি? ঋদ্ধিমান বাবুর হঠাৎ কি হলো? আমি এতবার করে বললাম, বাড়ির সবাই বলল, তাও কেন উনি এইভাবে চলে গেলেন? দশ, 11, 12। ছোট পিসুমণি, 12টা। তাই তুমিও গুনলে 12টা? এই নিয়ে তুমি 3বার গুনলে। কেন এত চিন্তা করছো বলো তো? আর গয়নাগুলো তো লকারের ভেতরেই থাকবে, এত টেনশন করো না। জানি, আসলে এতগুলো টাকার গয়না তো আমার বুকটা কিরকম ধরফর করছে। আচ্ছা শোনো না, বলছি আমাদের পাসওয়ার্ডটা তুমি নোট করো, 6394। না না থাক, বলছি হে পাসওয়ার্ড এইটার মধ্যে আমি ঠিক জানি না তো, যদি ভুলে যাই তারপর দেখলে আসল কাজের সময় আর পাসওয়ার্ডটা মনে করতে পারছি না, সিন্দুকটাই আর হয়তো খোলা হবে না। বলছি ছোট পিসিমণি, এই চাবি দিয়ে এটা লক করা যাবে না? হ্যাঁ হবে, দুরকম সিস্টেমই আছে। তুমি বরং একটা কাজ করো, চাবি দিয়েই লক করে রাখো। আর তাছাড়া গয়নাগুলো তো লকারেই থাকবে, অত টেনশন করার কিছু নেই। লেগেছে না? হ্যাঁ লেগেছে, একদম টেনশন করো না, লক করো। মধুশ্রী, একটু শুনবে? ছোট বৌদি ডাকছে, আরেকবার ভালো করে তুমি চেক করে নিও। আমি যাই ওদিকে, কেন ডাকছে একটু দেখি। হ্যাঁ, এত চিন্তা করো না, লকারেই তো থাকছে। লকারেই থাকছে, চিন্তা কি সাধে করছি না? আটকানো ঢুট বাবা, এতবার করে ঋদ্ধিমান বাবুকে বললাম আমাকে এত বড় একটা দায়িত্ব দেবেন না, তা না, সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। আর দিলেন যখন, তাহলে নিজে থাকুন না। ড্যাং ড্যাং করে চলে গেলেন দিল্লি। এখন একটা যদি এদিক থেকে ওদিক হয়, কি কেলেঙ্কারি হবে। দূর বাবা, ভালো ভালো কালকের দিনটা গেলে পাচ্ছি। আরেকবার দেখিনি। হ্যাঁ, এটা আটকেছি, তালা দিয়েছি। ঠিক আছে। কে কে ওখানে? কে? কি তুই এখানে কি করছিস? আমি তো তোর সাথে দেখা করতে আসছিলাম। তাহলে বারবার কে কে করে যখন ডাকছিলাম তখন সাড়া দিলি না কেন? আশ্চর্য তো। আমি তো তোর সামনে এসে দাঁড়ালাম। আচ্ছা ছাড় না এসব কথা। বলছি, লকারের যে গয়নাগুলো রয়েছে সেগুলো খুব দামি, তাই না রে? হ্যাঁ, দামিই হবে, বেশিরভাগই তো হিরের। হিরে? এই খড়ি, বলছে আমরা তো কোনোদিনও এত হিরে চোখের সামনে দেখিনি, তাই না? একটু দেখা না লকারটা খুলে, কেমন ডিজাইন, কেমন দেখতে। না, কোনো দরকার নেই। একবার না বলছি তো, দেখতে এগুলো চাই। কাজের জিনিস দিদি। আমি নিজেও তো দেখিনি। ওসব দেখা দেখি করতে গিয়ে যদি একটা এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে আর রক্ষে থাকবে না। কোনো প্রয়োজন নেই ওসব দেখার।
বাজোরিয়ারা নাকি এই শহরের সবচেয়ে দামি হিরে দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে, তুই বুঝতে পারছিস? রুবি, ডায়মন্ড, সোনা আর কত কি রয়েছে বলতো? তুই ভাব বিষয়টা, জাস্ট কত বড় করে বিয়েটা হচ্ছে। খুব ভাবছি, বড় লোকেদের ব্যাপার ওরম বড় বড়ই হয়। তাছাড়া বড় লোকরা চাইলে একদিনে 1 কোটি টাকা ওরকম উড়িয়ে দিতে পারে। আমি শুধু একটা কথাই বুঝতে পারি না, তুমি একদিনে মেয়েকে সোনা হিরে অত গয়না দিয়ে তারপর লোক ডেকে খাইয়ে কি যে আনন্দ পায়, তার থেকে তো ওই টাকাটার কিছুটা একটা গরিব দুঃখীকে দান করতে পারে রে। মানুষ যে কেন এত দেখনদারি পছন্দ করে বুঝি না বাপু। তুই না কেমন জানিস তো, মানে আমি এরকম কোনো মেয়ে দেখিনি যার সোনা বা হীরের প্রতি কোনো আকর্ষণ নেই। আর তুই যে বাড়িতে বিয়ে করে এসেছিস সেই বাড়ির ব্যবসা কি গয়নার ব্যবসা, তো তাহলে তুই এরকম কি করে হলি? এই সিংহ রায় বাড়ির বড় বউ, তুই ঋদ্ধিমান সিংহ রায়ের বউ, হ্যাঁ তোর এইসবের প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে, একটা আকর্ষণ থাকবে, তা নয়। সত্যি কথা বলতে কি বলতো, তুই আর ঋদ্ধি জাস্ট অপোজিট, টোটাল মিসম্যাচ। হ্যাঁ সেটা আমি জানি, উনি যদি নিজে পছন্দ করে বিয়ে করতেন তাহলে হয়তো কোনো বড় লোক, স্মার্ট, সুন্দরী, আধুনিক কোনো মেয়েকে বিয়ে করতেন, কিন্তু ভাগ্যের ঠেলায় এসে পড়লেন এই ভট্টাচার্য দশকর্মা ভাণ্ডারের খড়ির পাল্লায়। আমাদের জুটিটা সত্যি খুব বেমানা। Yes, yes, Mr. Bhutoria. I'll be there by 9. Yeah, I've got the documents and the necessary papers. Yes. Okay. Thank you. বাবু ফুল। কি আপনি? আমি এই ফুলগুলো আপনি কার জন্য কিনছিলেন? আমার জন্যই তো। মোটেই না। কি বলেছে আপনার জন্য ফুল কিনছিলাম? আর আপনার জন্য ফুল কিনতে যাবো কেন? বাজে কথা, ডাহা মিথ্যেবাদী আপনি। এক্সকিউজ মি, আমাকে মিথ্যেবাদী বলার সাহস কি করে হলো আপনার? বারে আপনি মিথ্যে কথা বলতে পারেন আর আমি আপনাকে মিথ্যেবাদী বললেই দোষ? লিসেন, আই ডোন্ট লাই, নেভার। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি বিশাল সত্যবাদী আর আমার সামনে আপনাকে লজ্জা পেতে হবে না। আর আপনার কি মনে হয় আপনার সব কথা আমায় মুখে বলে দিতে হবে? আমি আপনার মন বুঝি না? বাহ, আপনি এখন মাইন্ড রিডিং করতে শিখে গেছেন দেখছি। তো বলুন তো, কি আছে আমার মনে, কি ভাবছি আমি? আমার কথা। কি ব্যাপার বলুন তো, আজকাল আপনার মনে সব কি চলছে? না মানে শহরের 1 নম্বর হিরে ব্যবসায়ী, দাম্ভিক, ধনী বড়লোক ঋদ্ধিমান সিংহ রায় হঠাৎ দশকর্মা ভাণ্ডারের একটা সাধারণ মেয়ে খড়ির জন্য কেন এত ভাবছে? কই না তো, মোটেই ভাবছি না, জাস্ট ওই ফুলগুলো দেখলাম তাই। আচ্ছা আপনি বলুন, আপনি এখানে কি করে, মানে কেন? আপনি তো আমাকে সবসময় চড়াই পাখি বলেন, ধরে নিন উড়ে উড়ে চলে এসেছি। আর আপনি কি ভেবেছিলেন আপনাকে এত সহজে আমি একা একা ছেড়ে দেব? শুনুন, আপনাকে চোখে চোখে রাখাটাও কিন্তু আমার একটা বড় দায়িত্ব। আর তাছাড়া আমার এখানে আসার আরেকটা উদ্দেশ্যও আছে। আপনার ব্যাপারটা কি সেটা না জানা অবধি আমি এখান থেকে কিছুতেই যাব না। মানে কি ব্যাপার? এই যে আপনি আজকাল আমার কথা এত কেন ভাবছেন সেটা তো আমাকে জানতেই হবে। ভাবছি কারণ এটা আমার ডিউটি, আর আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমার এক্সিবিশন বাঁচিয়েছেন, আমার সম্মান বাঁচিয়েছেন, প্রাণ বাঁচিয়েছেন। আর তাছাড়া আপনিই তো বলেন একসঙ্গে যখন গাছ ছড়া বেরিয়েছি তখন দায়িত্ব নিতে হবে।
অ্যান্ড অলসো ইউ আর মাই ওয়াইফ, তাই স্ত্রীর কথা ভাবা, তার খেয়াল রাখা, সেটা আমার ডিউটি। আমি আমার দায়িত্ব পালন করছি। ও আচ্ছা, তার মানে এই যে আপনি আমার কথা ভাবছেন, আমার খেয়াল রাখছেন, সেগুলো সব দায়িত্ব থেকে। আর ওই ফার্ম হাউসে যে আমার শরীরটা খারাপ হলো, আপনি যে আমার এত সেবা করলেন, আমাকে সুস্থ করে তুললেন, সেটাও ওই দায়িত্ববোধ থেকে। सर हम लोग आ गए। দাদু, বাড়িতে আমার একটুও ভালো লাগে না। এখানে কুনাল দাদা, ইমন দিদির সাথে খেলতে খুব ভালো লাগে। তুমি মাকে একটু বলো না, আমি যাব না, ওরা চলে যাক প্লিজ। গুবলু শোনো, আমি তোমাকে ভালো করে বলছি, এরকম ভাবে বায়না করে না শোনা। এবার কিন্তু আমাদের ও বাড়িতে যেতেই হবে। দেখো তুমি এত কান্নাকাটি করছিলে, বায়না করছিলে বলে আমি তোমাকে নিয়ে এলাম। তো দরকার পড়লে প্রত্যেক সপ্তাহে আমরা এরকম মাঝে মাঝে ঘুরে যাব, কিন্তু আজকে যেতে হবে। চলো আমরা যাবো বাবা। না, আমি যাব না, বলছি তো। আমাকে থাকতে দাও, তোমরা চলে যাও। ছোট পিবনি, প্লিজ থাকো না। কেন চলে যাওয়ার জন্য জেদ করছো বলো তো? প্লিজ প্লিজ। হ্যাঁ, ও মধুশ্রী, গুবলু শোনা যখন এত করে বলছে, তুমি থেকে যাও না গো। আর তাছাড়া তুমি যেখানেই থাকো না কেন, এই বাড়ি কি ওই বাড়ি, দুটোই তো তোমার বাড়ি, তাই না? হ্যাঁ। আরে ছোট বৌদি, তুমি বুঝতে পারছো না, একটা দিনের জন্যই তোমরা ফিরেছিলাম বলো। ওদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার কিচ্ছু গোছানো হয়নি। আর তাছাড়া ছেলেটা যদি ও বাড়িতে থাকার অভ্যেস না করে, সারাটা জীবন কি আমরা এইভাবে এই বাড়িতে পড়ে থাকতে পারবো? সেটা হয়? ও খড়ি বৌদি, তুমি বলো না ওদের, আমি এখন যাব না। ওদের চলে যেতে বলো, আমার তো তোমার থেকে এখনো বা ডাকা শেখা আছে। ছোট পিসিমণি, বলছিলাম থেকেই যাও না গো কয়েকটা দিন। দেখো গুবলু তো খুব ছোট, যখন এত করে বলছে, থেকেই যাও না। এই তো আমাদের এই প্রজন্মের বড় বৌমা নিদান দিয়েছে, বলে দিয়েছে যে গুবলু এই বাড়ি থেকে যাবে না। তাহলে তো আমাদের যাওয়া উচিত নয়, তাই না? ওর কথা তো মানা উচিত। আরে বাবা, আফটার অল ওর একটা মান সম্মান বলে ব্যাপার আছে। আমরা চলে গেলে ওর অপমান হবে না? হ্যাঁ, আমাদের এখানে থাকতেই হবে ওর মান রক্ষা করার জন্য, তাই না? ঠিক বলেছি না? একদম বুদ্ধি আছে। তুমি ঠিক বলনি, একমাত্র খড়ি বলেছে বলে আমি থেকে যাচ্ছি। ইয়ে! তাহলে বনি দিদিকেও ডাকো না কুনাল দাদা, আমরা একসাথে খেলবো। মধুশ্রী, গুবলু সোনা কিন্তু পুরো বনির ফ্যান হয়ে গেছে। হবেই তো, মেয়েটাই যে খুব মিশুকে, প্রাণোচ্ছল, একেবারে সবার থেকে আলাদা। ঠিক সময় ঠিক কথাটা বলতে জানে, কাউকে ছেড়ে কথা বলে না। এই জন্যই তো আমার ওকে খুব ভালো লাগে। বেশি পছন্দ হলে আবার মুশকিলে পড়ে যাবো। মেয়েটা যদি পার্মানেন্টলি এই বাড়িতে জায়গা করে নেয়, তাহলে আমার পাত্তার সাফ হয়ে যাবে। গুবলু, বলছি যে এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে বনি দিদি আসবে, কেমন? একটা কাজ করো না খড়িমা, আমি বলি কি, তুমি বনির সঙ্গে সঙ্গে তোমার বাবা মাকেও ডেকে নাও। হ্যাঁ, ওনারা তো তোমাদের বিয়ের পর থেকে ওনাদের তো সেভাবে আপ্যায়ন করাই হয়নি। আমাদেরও তো ইচ্ছে করে একটু ওনাদের আদর যত্ন করি। মা, খড়ি কেন বলবে? আমি ওনাদেরকে ফোন করে বলি। না ঠাম্মি, থাক না, বাবা মাকে আবার এখানে কি দরকার? খড়ি, গুরুজনেরা যখন বলছেন তখন না করতে নেই। তুমি বরং তোমার বাবা মাকে ডেকেই নাও। এ তো মহা মুশকিল হলো। করি দেখছি একেবারে সবাইকে বশ করে নিয়েছে। এভাবেই চলতে থাকলে শ্বশুরমশাই তো সম্পত্তির সবটাই ওনার বড় নাত বৌমার নামে লিখে দেবেন। স্টোর রুমে থাকা চাকরানি থেকে ঋদ্ধির বেডরুমে থাকা মালকিন হয়ে গেছে খড়ি। কি ঠাঁটনি, চাবিটা আঁচলে ঝুলে ঘুরছে। সামলে থাকো বাবা প্রসূন, এই রানীকে এক পেয়াদায় মাত করা অত সহজ হবে না। আমার কথাটা এত তাড়াতাড়ি সত্যি হবে আমি সত্যিই ভাবিনি মা। দেখো, যে বাড়ি থেকে একদিন তোমাকে অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছিল, আজ সেই বাড়ির লোকেরাই তোমাদের আদর করে ডাকতে চাইছে, সসম্মানে আপ্যায়ন করছে। সত্যি এত সুখ লেখা ছিল আমার কপালে। ওখানে এত গয়না ছিল, ওই এত গয়নার মাঝখানে যদি একটা ইয়াররিং আমি বের করে নিতাম, তাতে কার কি যায় আসতো?
ওই যদি আমাকে ওই গয়নাগুলো না দেখায়, ওখান থেকে তো আমি একটা হীরের কানের দুল ঝেপে দেবো। কি চেপে দেবে মানে? আরে ঝেপে দেব মানে ওই সিন্ধুকের চাবি কোথায় আছে সেটা আমি খুব ভালো করে জানি। খুড়ি যতই আগলে রাখুক না কেন, আমি ঠিক সুযোগ করে ওই কানের দুল একটা অন্তত বের করেই নেব। এই বেবি, বেবি শোনো না, জানো ছোটবেলা থেকে আমার একটা খুব সুন্দর ড্রিম রয়েছে, সেটা হচ্ছে একটা ডায়মন্ড শ্যান্ডেলিয়ার ইয়াররিং। তুমি ভাবতে পারবে না, ওই ইয়াররিংটা এখন আমাদের বাড়িতে রয়েছে। এই সুযোগটা কি ছাড়া যায় বলো? কোথায় আমি ওই কানের দুলটা পরে এই বাড়িতে ঘুরে বেড়াবো? এই শোনো না, বলছি তুমি আমাকে হেল্প করো না, আমরা দুজন মিলে সিন্ধুক থেকে ওই কানের দুলটা জাস্ট নিয়ে নি, কি বলো? মোটা মেয়ে একটা সামান্য কানের দুলের জন্য ভ্যানের ভ্যানের করছে। আর একটা জিনিস মনে রাখবে, ছুঁচো মেরে হাত গন্ধ অন্তত এই রাহুল সেনগুপ্ত করে না। চুরি যদি করতেই হয় বড় চুরি করবে। হে, কি বলছো তুমি? কি প্ল্যান করছো? দাও যদি মারতেই হয় বড় দাও মারবো না। একটা সামান্য কি স্যান্ডেলিয়ার ইয়ারিং আমি চুরি করবো, ওটার দাম কত? ওটা ডায়মন্ডই হোক, দাম কত ওটার? যদি চুরি করতেই হয় সিংহরায় বাড়ির লকারটা সাফ করে দেবো না। আবার কি প্ল্যান করছো তুমি? কি মজা, আজ সারা রাত তোমার কাছে গল্প শুনবো। তা সারা রাত আমার কাছে গল্প শুনলে কি করে ঘুমোবে গুবলু বাবু? এখন একটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো, তারপর আমি আবার একটা পরে গল্প বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে। শোনো, অনেক বছর আগে ভাগীরথী নদীর তীরে একটা পাকুড় গাছ ছিল, বিশাল বড় পাকুড় গাছ। আর সেই পাকুড় গাছে অনেক পাখি বাস করত। আর ওই গাছের কোটরে একটা বৃদ্ধ প্রায় অন্ধ শকুন থাকতো। তো পাখিরা কি করত, নিজেদের থেকে একটু একটু করে খাবার বাঁচিয়ে ওই শকুনকে খেতে দিত। আর তার বদলে ওই শকুনের দায়িত্ব ছিল যাতে পাখিদের ছানাদের কেউ কোনো ক্ষতি না করে, সেটাই দেখে রাখতে হতো। তাই এবার কি হলো, একদিন একটা বিড়ালের খুব ইচ্ছা করলো যে সে পাখির ছানা খাবে। ভাবলো এবার কি করবে। সে করলো কি, চুপি চুপি গাছে উঠলো পাখির ছানা চুরি করতে। যেই উঠলো অমনি ওই বৃদ্ধ শকুন সেটা টের পেয়ে গেল। তারপর হলো কি, সে তো বিড়ালকে মারতে গেল। এবার বিড়াল বললো যে দাঁড়ান দাঁড়ান, আমাকে মারবেন পরে, আগে আমার কথাটা। হ্যাঁ আসছি। ও আপনি বলুন। দাবাই কলে আছে। হ্যালো, হ্যাঁ আপনি পৌঁছে গেছেন? আপনার মিটিং ভালো হয়েছে? সেটা আপনি জেনে কি করবেন? আপনার তো আমার খোঁজ নেওয়ার কোনো ইচ্ছেই নেই, এত বিজি আপনি। ও বাবা, এ আবার কিরম কথা? আমি কোন দিনই বা ফোন করে খোঁজ নিয়েছি আপনার? আমি তো সেরকম কিছুই করি না। আর তাছাড়া আমার কাছে ফোন কোথায় যে আমি খোঁজ নেবো আপনার? থাক করে এত এক্সকিউজ দিতে হবে না, ইচ্ছে থাকলেই না উপায় হয়। এই যেমন আমি কুণালকে ফোন করে আপনাকে চাইলাম, আপনিও চাইলে বাড়ির ল্যান্ডলাইন থেকে বা কুণালের ফোন থেকে ফোন করতেই পারতেন, কিন্তু সেটা আপনি করলেন না। সো দ্যাটস দ্য পয়েন্ট। অবশ্য আপনি আমার খোঁজ নেবেন কেন? আপনি এখন ওই বাড়ির কর্ত্রী, পুরো ঘরটা দখল করে আছেন। এখন আমার নিশ্চয়ই প্ল্যান করছিলেন ভালো করে ঘুমানোর। আমি কোথায় আপনাকে ফোন করে ডিস্টার্ব করলাম নাকি? ও এই কথা, আমি আপনার ঘরে আছি বলে আপনার খুব হিংসা হচ্ছে বুঝি। তা আমি কি চলে যাবো আবার স্টোর রুমে? অসুবিধা নেই, কিন্তু আমার জামা কাপড় এখনো ব্যাগেই আছে। আমি কি বলেছি আপনাকে চলে যেতে? বলিনি তো। তাহলে আপনি ব্ল্যাকমেল করছেন কেন আমাকে? তাহলে এত রাতে ফোন করে ঝগড়া করছেন কেন? বলছি ফোনটা বরং আজকে আপনার কাছেই থাক, কাজে লাগতে পারে। গুড নাইট। শুনুন, আমি আপনার ঘরে একা ঘুমোইনি আজ, আমার সাথে গুবলু আছে, আরও ঘুমোচ্ছে। এত রাতে ফোন করে ঝগড়া করবেন না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে ঋদ্ধিমান বাবু, কি
কি যে একটা দায়িত্ব আপনি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন না, আপনি ফিরলে এই দায়িত্ব আপনাকে ফেরত দিয়ে আমি নিশ্চিন্ত হই। এইটুকু দায়িত্ব নিতেই ভয় পাচ্ছেন? সিংহরায় বাড়ির বড় বউ হতে গেলে আরো বড় দায়িত্ব নিতে হবে আপনাকে। বলেছি না, এটা আমার পরীক্ষা। হ্যাঁ, তা তো বটেই, সব দায়িত্ব তো আমি একাই নেব। আচ্ছা, একটা কথা বলুন তো, এত রাতে কুণালের ফোনে কেন ফোন করেছেন? আপনার বুঝি খড়ির বকবকানি না শুনলে আজকাল ঘুমও হচ্ছে না? কেন হবে না, দিব্যি হয়, একদম সাউন্ড স্লিপ হয়। বুঝেছি। আচ্ছা শুনুন, অনেক রাত হয়েছে, রাস্তায় হেঁটে না বেরিয়ে হোটেলে ফেরত যান, আর গিয়ে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ুন, আর কাল তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। রাখছি। যতই রাগ করি লোকটার ওপর, কিন্তু আস্তে আস্তে কেমন যেন অভ্যেস হয়ে যাচ্ছে। নমস্তে নরেন্দ্রনাথ। আসুন 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 আসুন, আপনার গয়নাগুলো ওখানে রেডি আছে, একবার দেখে নিন। গয়না কোথায় আছে আমার? বাক্স খালি কি করে হতে পারে? চলো 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 পাল্টাই।